নমস্কার বন্ধুরা, স্পাইসি ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি মসুর ডালের বড়ার ঝোল আলু দিয়ে। এই মসুর ডালের বড়ার ঝোল বানানোর জন্য প্রথমে মসুর ডালটাকে আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটি মিক্সির জার নিয়েছি, তাতে মসুর ডালটা দিয়ে দেব। এরপরে দেব একটি পেঁয়াজ কুচি, 3 কোয়া রসুন আর বেশ অল্প পরিমাণে আদা কুচি দিয়ে একটি মিহি পেস্ট বানিয়ে নেব। ঢাকাটা লাগিয়ে মিক্সারের পেস্ট তৈরি করে নেব। দেখুন পেস্ট রেডি হয়ে গেছে। এটি আমি একটি বাটিতে ঢেলে নেব। এরপরে দিয়ে দেব পরিমাণ মতো নুন, 1 চামচ হলুদ আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে একটি চামচের সাহায্যে মিহি পেস্টটি ভালোভাবে ফেটিয়ে নেব। খুব ভালোভাবে ফেটাতে হবে, তাহলে বড়াগুলো খুবই স্পঞ্জি হবে। ততক্ষণ পর্যন্ত ফেটাতে হবে যতক্ষণ না একটা এয়ার বাবলস তৈরি হয়। ফাটানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াটা গরম করে নিলাম। এরপরে দিয়ে দেব কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হতে থাক। তেল গরম হয়ে গেছে। এখন আমি মসুর ডাল বাটাটি, যে ব্যাটারটি তৈরি করে রেখেছিলাম, সেগুলো বড়ার শেপে তেলের মধ্যে দিয়ে দেব। দেখুন একটা সাইড বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি উল্টে পাল্টে আরেক সাইডটা ভেজে নেব। বড়াগুলো এবার আমি লাল লাল করে ভেজে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন যে বড়াগুলো ফার্স্টে ভাজা একবারে হয়ে গেছে, সেগুলো আমি একটি একটি করে একটি প্লেটে তুলে নেব। সমস্ত বড়াগুলো তুলে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে আলুটা ভেজে নেব।
এরপরে দিয়ে দেবো 2টো তেজপাতা, দুটো গোটা এলাচ। আমি এখানে দিয়ে দেবো আর দারচিনি পরিমাণ মতো। আপনারা হয়তো ভাবছেন যে আলু ভাজার সঙ্গে কেন এই গোটা গরম মশলাগুলো দিচ্ছি। আর দিয়ে দিলাম 1 চামচ জিরে, দিয়ে ভালোভাবে ভাজতে থাকবো। এখানে হবে কি, আমি সাধারণত করে থাকি কি আলু ভেজে তুলে নিয়ে তারপরে মশলাগুলো দিই, কিন্তু এখানে আমি করেছি আলুটাও ভাজা হতে থাকবে, আবার সেদ্ধও হয়ে যাবে মশলা কষানোর সঙ্গে সঙ্গে। সেই জন্য আমি একই সঙ্গে মশলাটাও কষিয়ে নিচ্ছি আলুর সঙ্গে। আর দেব 1 চামচ চিনি, দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আলুগুলোও ভাজা হয়ে গেছে এবং গোটা মশলার বেশ একটা সেন্ট বেরিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেব একটি বড় সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা হালকা একটু ব্রাউন কালার ধরে গেলে তখন দিয়ে দেব 1 চামচ রসুন বাটা। রসুন বাটাটা দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। রসুন ভাজার একটি সুন্দর গন্ধ বেরালে দিয়ে দেব 1 চামচ আদা বাটা। আদাটাকেও ভালোভাবে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে। সমস্ত মশলাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা এখন দিলে কি হবে, সুন্দর একটি কালার তৈরি হবে। এক চামচ হলুদ দেব আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দেব, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। এরপরে অল্প জল দিয়ে মশলাটাকে কষাতে থাকবো। ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না মশলাটা বেশ একটা মিহি পেস্ট তৈরি হয়ে যায়। দেখুন মশলাটার খুব সুন্দর একটি কালার তৈরি হয়ে গেছে। এখন দিয়ে দেবো 1 চামচ জিরে ধনে গুঁড়ো, দিয়ে আরো বেশ কিছুক্ষণ কষাতে থাকবো। আর দেবো বেশ কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি। মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। অল্প অল্প জল দিয়ে আরো ভালোভাবে কষাতে থাকবো যাতে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যায়।
আর দিয়ে দিলাম মশলা কষানোর জন্য বেশ কিছুটা পরিমাণ নুন। আমার এই মসুর ডালের বড়ার ঝোল যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সেই সঙ্গে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভালোভাবে মশলাটা আরো কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন আমি দিয়ে দেব ঝোলের জন্য 1 বাটি জল। জল দিয়ে ভালোভাবে মশলাটাকে নাড়াচাড়া করে সমস্ত কিছু মিশিয়ে নেব। তারপরে ঝোলটা যখন ফুটে উঠবে তখনই বড়াগুলো দেব, আর দিয়ে দেব ঝোলের মাপ মতো নুন। এখন দিয়ে দেব পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো। ঝোলটা ফুটে উঠেছে, এখন দিয়ে দেব ভেজে রাখা মসুর ডালের বড়াগুলো। দিয়ে আরো বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে মসুর ডালের বড়ার ঝোল। এখন আমি ফুটে গেছে, গ্যাসটা বন্ধ করে রেস্টে রেখে দেব। দেখুন কালারটাও খুব সুন্দর হয়েছে। আপনারাও ঠিক এরকম ভাবে বানিয়ে দেখুন, খুবই টেস্টি হবে। নমস্কার।